অন্নপূর্ণা যোজনায় এবার বড় পদক্ষেপ রাজ্য সরকারের। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য একটি নতুন পোর্টাল চালু হতে চলেছে। এই পোর্টালের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলারা বিশেষভাবে সুবিধা পাবেন বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। তো অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য যে নতুন একটি পোর্টাল চালু হতে চলেছে, সেই পোর্টালের মাধ্যমে আপনারা কি কি সুবিধা পাবেন এবং যারা যোগ্যরা বঞ্চিত হচ্ছেন এবং অযোগ্যরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, সেই জন্যই স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য সরকার এমন পদক্ষেপ নিয়েছে। এবং এই পোর্টালের মাধ্যমে যারা কেবলমাত্র যোগ্য ব্যক্তি রয়েছে, যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য, তাদেরকে এই পোর্টালের মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হবে। এবং এই পোর্টালের মাধ্যমে খুব সহজেই বোঝা যাবে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা পাননি বা যাদের ফর্ম আন্ডার ইনকোয়ারিতে চলছে বা রয়েছে, তাদের নতুন করে ভেরিফিকেশন শুরু হচ্ছে। মুখ্য সচিব মনোজ আগরওয়াল ইতিমধ্যেই জানিয়েছেন যে গত 1 জুলাই থেকে এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে এবং যারা এখনও পর্যন্ত পাননি তাদের জন্য 10 জুলাইয়ের মধ্যে কিন্তু এই সমস্ত টাকা দিয়ে দেওয়া হবে এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের, এমনটাই কিন্তু ইতিমধ্যে জানানো হয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আগামী আর 10 তারিখের মধ্যে যারা এখনও টাকা পাননি তারা পাচ্ছেন কিনা এবং তাদের আবেদনপত্র প্রক্রিয়াটি কোথায় বর্তমানে রয়েছে, কী অবস্থায়, এবং তাদের জন্য নতুন কি বার্তা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সমস্ত কিছু জানাবো। রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু হওয়ার পর থেকেই উপভোক্তাদের তালিকা ও টাকা পাওয়া নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছিল। অনেক ক্ষেত্রে অভিযোগ আসছিল যে যোগ্যরা বঞ্চিত হচ্ছেন, আবার অযোগ্যরা সুযোগ বুঝে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। এই বিতর্কের মাঝেই স্বচ্ছতা ফেরাতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নতুন পোর্টালে কী কী সুবিধা থাকবে? প্রকল্পে অনিয়ম ঠেকাতে খুব শীঘ্রই চালু হতে চলেছে অন্নপূর্ণা যোজনার আপডেটেড পোর্টাল। এই নতুন পোর্টালের মূল বৈশিষ্ট্য হল প্রকাশ্য তালিকা। সাধারণ মানুষ পোর্টালে লগ ইন করলেই জানতে পারবেন যে তাদের নির্দিষ্ট এলাকায় কোন কোন উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এছাড়াও সরাসরি অভিযোগের সুযোগ। আপনার এলাকায় যদি কোনো ব্যক্তি যদি নিয়ম বহির্ভূতভাবে বা অযোগ্য হয়েও এই সুবিধা নিয়ে থাকেন, তবে সরাসরি পোর্টালে অভিযোগ জানাতে পারবেন। এছাড়াও রয়েছে ডিজিটাইজেশন। সমস্ত অফলাইন আবেদনপত্র ডিজিটাইজ করার প্রক্রিয়া শুরু হয়েছে যাতে কোনো আবেদনই বাদ না পড়ে। মুখ্য সচিবের আশ্বাস। মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন 1 জুলাই থেকে ভেরিফাইড অ্যাকাউন্টগুলোতে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, আমরা 10 জুলাইয়ের মধ্যে সমস্ত বাতিল হওয়া আবেদনপত্র নতুন করে যাচাইয়ের কাজ শেষ করব। কোনো যোগ্য মহিলা প্রাপক যাতে বঞ্চিত না হন তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। অস্বচ্ছতা দূর করার উদ্যোগ। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে স্বচ্ছতা বজায় রাখতে উপভোক্তাদের তালিকা এখন থেকে পুরোপুরি পাবলিক ডোমাইনে রাখা হবে। এতে জালিয়াতি বা স্বজন পোষণের অভিযোগ অনেকটাই কমবে বলে মনে করছে অকিয়বহাল মহল। প্রকল্পের সুবিধাভোগী মহিলারা এখন এই নতুন পোর্টালের অপেক্ষায় রয়েছেন যাতে তারা সহজেই জানতে পারেন টাকা পাওয়ার স্ট্যাটাস বা এলাকার অন্যান্য উপভোক্তার নাম। দুর্নীতিমুক্ত পরিষেবা নিশ্চিত করতে সরকারের এই ডিজিটাল পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে কতটা প্রভাব ফেলবে সেটা এখন দেখার বিষয়। রাজ্যের উপভোক্তাদের কথা মাথায় রেখে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য একটি নতুন পোর্টাল চালু হতে চলেছে। এই পোর্টালের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলার তাদের নিজের এলাকার কে এই প্রকল্পের সুবিধা পাচ্ছে, কারা কারা এটা জানতে পারবে। এছাড়াও যাদের কোনো অভিযোগ থাকে কোনো কিছুর জন্য, তারা এই পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। নিজেই লগ ইন করে আপনারা সমস্ত রকম সুবিধা এই প্রকল্প থেকে নিতে পারবেন। এই নতুন পোর্টালের মাধ্যমে যাদের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা পাননি, কী অবস্থায় রয়েছে সেটাও কিন্তু জানা যাবে। এই পোর্টালে লগ ইন করলেই জানতে পারবেন নির্দিষ্ট এলাকার কোন কোন উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পাচ্ছে এবং নতুন পোর্টালের যে সরাসরি অভিযোগ বহির্ভূত অযোগ্য বা যোগ্য কারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেটাও কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। গত 1 জুলাই থেকে এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে। আগামী 10 জুলাইয়ের মধ্যে কিন্তু সমস্ত অন্নপূর্ণা যোজনা প্রকল্পে টাকা দেওয়া হবে বলে মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন। তো যাদের এই ফর্ম বাতিল হয়ে গেছে বা অন্নপূর্ণা যোজনার সুবিধা এখনও পর্যন্ত পাননি, তাদের এখনও কিন্তু 2 দিন হাতে রয়েছে। এই 2 দিনের মধ্যে কিন্তু সমস্ত টাকা দেওয়া হবে। তাদের আন্ডার ইনকোয়ারিতে রয়েছে এবং ভেরিফিকেশন চলছে। নতুন করে বাড়ি বাড়ি সার্ভে হচ্ছে, তারপরে এই যোজনার প্রকল্পে সরাসরি ডিবিটির মাধ্যমে 3000 টাকা করে দেওয়া হবে বলে ইতিমধ্যে জানিয়েছে। এই যে অন্নপূর্ণা যোজনার জন্য একটি নতুন পোর্টাল চালু হতে চলেছে, এটার একটাই মাধ্যম হচ্ছে স্বচ্ছতা বজায় রাখার জন্যই কিন্তু এই পোর্টালের সুবিধা।